আজ না দেখি এসএসসি রেজাল্ট খাটাখাটি করে বাড়ি এলাম যে দেখি দিন আমারও পাশে ভাইটা এসএসসি পরীক্ষা দিয়েছে কি হলো একটু দেখি দিন পরীক্ষার রেজাল্টটা। মোহাম্মদ আলী কি করছি? এই তো মেয়া ভাই গেম খেলছি তোরা যে এসএসসি রেজাল্ট দেবে তুই জানিস? দাঁড়াও মিয়া ভাই দেখি আসি রেজাল্টটা। সারাদিন গেম খেলা, লেখাপড়া তো কোনো মন নেই, সারাদিন গেম খেলা, যেটা রেজাল্ট দেবে তাও মনে নেই। বাউট তারা আচ্ছা খাটনি করি আমি, এত কষ্ট করি খাটাখাটনি করি আমি, তার টাকা দিয়ে লেখাপড়া করাই আর তারাই রেজাল্ট দেবে সে জানি না। আর রেজাল্ট খারাপ হোক বাড়ি আসছি না, তোর একদিন না আমার একদিন। এই তো যাচ্ছি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে দেখে আসি। মাসে ছোট ভাই সেও তো পরীক্ষা দিল, সে পাস করলো কি ফেল করলো এইটু তো আমার জানার বিষয়। নিজের টাকা পয়সা খরচ করি লেখাপড়া করাচ্ছি, সেটা আমার জানতে হবে না? সে বাউস্তারাগিরি করে বেড়াবে, মোবাইল দিয়ে সেই ফ্রি ফায়ার খেলবে আর লেখাপড়ার দিক মন দেবে না। সে যাই বাড়ির মধ্যে যাই দেখে আসে বাড়ি আছে কিসে। তুমি কাই কি বলবো নাকি ভাই? না ওই শুনলাম বলে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, ওই যে হ্যাঁ ভাই রেজাল্ট তো দেখতে যাই, তাহলে রেজাল্ট নিয়ে আসি কি যাই বলো। আসছি 5টা করবেন তো নাকি? সারাদিন তো দেখি এই যে সেই খেলাই খেলি, পড়াশোনা কিরাম করেছিস? হবেন তো কাজ নাকি? ইনশাল্লাহ ভালো হবে, দেখি কি বলে। যা তাহলে দেখি আই, রেজাল্টটা নিয়ে আই, আমার একটু পড়ি শোনাই, আমি তো আরো লেখাপড়া জানিনি। যা ঠিক আছে। পরীক্ষা দি সারাটা দিন ওই মোবাইল উপর পড়ে থাকবে, পড়াশোনাটা করবে কি করি? আবার কিছু বললে মিয়া ভাই আমি তো খুব ভালো পড়াশোনা করি, আমার রোল নাম্বার সবসময় ওই 80-90 থাকে। কোনোদিন শুনলাম না যে 100 পার হইল। ওই ও আমাকে শুনি যে রেজাল্ট 120, ও শুনি রোল নাম্বার ওই 360, ওর সে সবসময় 70-80 থাকে। ও হবে না নে। কিছুদিন পরে ভালো মিস্ত্রি দেখি একটা রাজমিস্ত্রির জোগাইলির কাজ দেখি দেবো, দেখি রেজাল্টের কি অবস্থা। যদি পাস করে পড়াশোনা করাবো, যদি না করে তাহলে আর হবে না। গেল তো ডাক আসুক, ফিরে আসুক। কপি তো ঠিক আছে, ই দেখাছে কেন? হ্যাঁ ই দেখাছে কেন? আমি তো অঙ্ক ফেল করা লোক না, সারাকাল স্যারের ক্লাস প্রাইভেট পড়ে এলাম অঙ্ক। আমি তো অঙ্ক একটা লেজেন্ডার, আমি অঙ্ক ফেল করে গেলাম, বিশাল ব্যাপার। রে লেজেন্ডার বয়, রেজাল্ট কি দেখেছিস? দেখলাম, আমার বিশ্বাস হচ্ছে না, আমি গণিতে ফেল করে যেমন বিশ্বাস হচ্ছে না। গণিতে ফেল করেছিস? তুই তাহলে অঙ্কে ফেল করেছিস? তুই তো ফেল করেছিস, একদিন আমারটা কি অবস্থা? তো রোল নাম্বারটা বল। 20, 91, 16। এ তুই তো পাস করে গেছিস। হ্যাঁ কি বললি? তো গণিতে 73 পাইছিস একবারে। গণিত 73? হ্যাঁ। এ পয়েন্ট কেমন হয়েছে? 2.30। 2.30? তুই থাক, আমি মিয়া ভাইকে সুখবরটা দিয়ে আসি। মোটরসাইকেল মনে হয় এবারটা হয়েই যাবে না, যখন পাস করেছি মোটরসাইকেল হয়েই যাবে না। ঠিক আছে তাহলে থাক, গেলাম। মিয়া ভাই কাজ করি, রোদি খাটাখাটনি করি, এত কষ্ট করি পড়ালেখা করে, আমি করলাম ফেল।
তখন যাই বাড়ি পান যাই, আমার তো বাড়ি পান যাওয়ার মুখ নেই, তাও বাড়ি পান যাই দেখি আসি কি বললে। ভাই আমি পাস করে গেছি, ভাই আমি তো পাস করে গেছি। পাস করেছিস? হ্যাঁ ভাই আমি পাস করেছি। পাস করেছিস? হ্যাঁ ভাই পাস করেছি ভাই। আমার ভাই পাস করেছে, আমার ভাই পাস করেছে। এই উপলক্ষে আমি তো নাইছে আসি। আহা পাস করেছে, আমার ভাই পাস করেছে। আহা 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 পাস করেছে ভাই। ওই আলী ফেল করেছে। কোন আলী? কোন আলী? ইজ্জত কানার ভাই কালো আলী। ও ফেল করেছে? হ্যাঁ। কি করে আলী ফেল করেছে? হ্যাঁ ভাই আলী ফেল করেছে। ওই আলী ফেল করেছে। আলী সে ভাই ইজ্জত কানা, দোকান দোকান বুঝলি বেড়ায়। আমার ভাই 3 জায়গায় প্রাইভেট পড়ে, আমার ভাই 4 জায়গায় প্রাইভেট পড়ে। আমার ভাই তো সারা জীবন মাঠে কাজ করে, ফেল করলেও দুঃখ ছিল না, তো পাশই করেছে। এইবার কানা ইজ্জত তুমি যাবা কানে, তোমার বিষয়টা আমি দেখি। ফেল করেছে তোমার ভাই। ইজ্জতের বাড়ি যাবো আজকে। ইজ্জতের বাড়ি না যাবো তো আমার জানে না। কোন যাচ্ছে তুমি? ইজ্জতের বাড়ি যাচ্ছি। ইজ্জতের সেই ভাই এই যে ফেল করে দিতে। ইজ্জতের বাড়ি এমন নাকি? বলি ইজ্জতের বাড়ি তো এমনি। ওই আমার পাড়ার ইজ্জত? হ্যাঁ হ্যাঁ আমার পাড়ার ইজ্জত। ইজ্জতের সাথে আমার একটু শত্রুতা আছে, খালি তো এই সুযোগে একটু কাটি মারা ভালোই হয়। কদিন যাই দেখি দুই ভাই একসাথে যাই, খোলা যাই যাই, দুই ভাই যাই একসাথে। তো শোনাতাম আইলে শোনাতাম তোমার রেজাল্ট হইলো। ওই পাড়ার মাস্টারের ছেলে ফেল করেছে, ওই পাড়ার রাজমিস্ত্রির ছেলে ফেল করেছে। তোর রেজাল্টের কি খবর তুই সেটি বল, মাস্টার হিসাব বাদ দে। তুমি কোন শিক্ষিত লোক যে তুমি ভাবলে যে তোমার ভাই পাস করবে? কদাই মাস তাই দিতে রাজমিস্ত্রি কাজ তোমার পেছনে টাকা খরচ করে আমার কোনো লাভ নেই। টাকা পয়সা খরচ করে মরি আমি, আর ফেল করে মতো আমারও তুমি। আমাকে ছেলে পাস করিছে, আমাকে ছেলে ফেল করিছে, তুমি কি করি? কুকুর নাকি খেপা কুকুর টুকুর পাড়ে কোন চাই ওই পাড়ে কুকুরকে কুকুর না, এ তো মানুষ ছোট। চশমা টশমা চোখে দিয়ে বেড়ার করলে পড়ি রয়েছে। হ্যাঁ মিয়া ভাই এ সেই ইজ্জত কেনা মনে হচ্ছে, ভাই মনে হচ্ছে। কি দেখে না কানা মানুষ ফাঁকায় কি করতে আসে? মনে হলো ছোট ভাইকে কেবল চাইলে নিয়ে গেল মনে হইলো। ভাই ধরো তুলা রাখ পড়ে গেছে মনে হচ্ছে কানা ভাই। কি খবর ভাই? আর বলুন না ভাই, আমি লেখা পড়া শিখে ওর পেছে লাখ লাখ টাকা খরচ করেছি, মাঠের এই পেঁয়াজ নেড়ি নেড়ি ফেল করি। আমারে ভাই সে কালো। ও ফেল করিছে? ফেল করি। এ দেখো কেন কিটা বলো দিনি তোমারি ভাই। ওই তো কি করি বলো দিনি? পাস করি। পিলাস পাইছে, পিলাস 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 বোঝো? পিলাস পিলাস আবার চেনে না কিটা? মহাবলীর দোকানে আছে সেই পিলাস, তার মাথা। হ্যাঁ শালা পাগল, ওই পিলাস নাকি? ওই যে খাতা কলমে লেখে দি পরীক্ষায় পাস করলে যে পিলাস দেয় না, ওই সেই পিলাস পাইছে। বুঝতে থাকুন গোল্ডেন পিলাস। হ্যাঁ হ্যাঁ গোল্ডেন না, গোল্ডেন না, গোল্ডেন গোল্ডেন কুনা কালা, কুনা কালা। আর ওই যে দোকান দোকান গল্প করে বেড়াও ভাই, ওই মাস্টারের কাজ দিলাম, ওই পাড়ার ওই চাকি মাস্টারের কাজ দিলাম। মাস্টার তো সবই ফেল মেরে গেল, বললো তো ফেল ফেল করবে না কে ভাই? তোমার না ঠিকই বলুস ভাই,
তোমার ভাই পান্তা ভাত খাই পাস করলো, তাও গোল্ডেন প্লাস। আর আমারে ভাই ওরি বাবা 3 বেলা নুহুর কাছে স্বামীটির গোশ খাবে, ওকা মানুষ করতে পারলাম না। তাহলে বোঝো মানুষ হবে কি করি, মোবাইলে এমবি কিন দিবা, ওই টিপ টাপ করে বেড়াবে পথে ঘাটে, আর ভালো মেয়ে ছেলেগুলি দেখলি ওই বোঝোই তো। ভাই নিজেরাই বলছিলি ভাই তোমার না, তোমারই তো ভাই, আমার না ভাই, আমার পাস করে দিছে সোনা কালার ভাই, সোনা কালার গোল্ডেন। ও থ্রি ফায়ার আর ব্লু হোয়েল খেলে। হ্যাঁ আমার বাড়িতে আজকে ভাই তোমার না, ভাই তো তোমারই, তো ফেল তো করবি। গেলাম বের করে দিতে। যাও আর কি করবা, ভাই তো তোমারই, ফেল তো করবি। আমার ভাই সোনা কালার ভাই কইলাম খুব কায়দা করে দোজ এখন দিয়ে দিলাম। এবার নেতা গঞ্জা মারামারি ফাটাফাটি করে ওরা করুক, তুই তো ভাই আমার। হ্যাঁ তোর মোটর সাইকেল কিনে দেবো। আপনি ভাই মোটর সাইকেল কিনে দেবো? হ্যাঁ মোটর সাইকেল কিনে দেবো ভাই। একা পড়া শিখি তো কোনো লাভ বললাম না তোমাকে। এসএসসি পরীক্ষার রেজাল্ট কি হলো তোমার? আর এক সাবজেক্টে ফেল করেছি। এক গাদা টাকা পয়সা খরচ করে খা, ও তো কোনো উন্নতি হলো না, পাকে ফেল করি। তাহলে এত কষ্ট করে আমার লাভ নেই। পড়াই ভালো ছিল, কিন্তু এমন হলো কেন রেজাল্ট? ভালো হলো না কেন? ফেল করার তো কথা নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। তোমার রেজাল্ট কি হয়েছে পরীক্ষায়? পাস করেছি আমি স্যার। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। ভাই আমার না, তাই পাস তো করবি। তাই তো। ইজ্জত কানার ভাই, হ্যাঁ। ও তো সবসময় ফ্রি ফায়ার আসে, পাবজির মধ্যে বই ও থাকে। আচ্ছা আচ্ছা, পাস করবে কি করি? আমার ভাই না, ভালো তো ভালো, ভালো ছাত্র ভালো। ছেলেপিলি পাস করবে কি করি? সবসময় তো ওই যে বললাম, ওইসব ছেলেপিলি লেখাপড়া করা তাই বিষ খাই মরা ভালো। আমার ভাই একদিন 24 ঘন্টা ভূতির মতো আমার সাথে মাঠে কাজ করে, তাই তো। তারপরও সব পিলা ও সব পিলা। দেখ শোন, তোর জন্য আমার এত কথা শুনতে হতো, খালি তোর মতন ভাই ভাই টাকা খানা মেরে দেওয়া ভালো। তুই কেন খাতা কলমে পিলাস আনলি নি, ফেল করলি কেন? তাতে কথা বল, বুকি নোট ঠেকি যাচ্ছে। ইজ্জত যাই হোক, আলী তো ভালো ছাত্র ছিল, আবার লেখাপড়া করলে হয়তো আগামীতে ভালো পাশ করতে পারবে। আরেকবার তাকে সুযোগ দেওয়া যাক, সে আগামীতে আবার ভালো পরীক্ষায় রেজাল্ট করতে পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছি। জি ভালো আছি। কি রে আলী, পরীক্ষা দিছিল নি? রেজাল্ট কি হইছে? ফেল করেছিস? কি রে, তুই একটা ভালো ছাত্র, তোর তো ফেল করার কথা ছিল না, তুই ফেল করলি কেমন করে? এক সাবজেক্ট। ইজ্জত ভাই শোনেন, ভাই আপনি শোনেন, এদিকে আসেন। ছেলেপিলি মানুষ পরীক্ষা দিস যখন ফেল করেছে, ফেল করাটা স্বাভাবিক বিষয়, হয়তো কোনো ভুল হইসব ছিল, নাহলে তো আর ফেল করছে না। যাই হোক, দুর্ঘটনা ঘটে গেছে, এই কারণে তাকে জন্য কোনো বাড়ি থেকে মানসিক চাপ দেবেন না। আর বাড়ির বাইরে অনেক লোক থাকবে, যারা পাশের বাড়ি, যারা এসে অনেক রকম কথা বলবে আপনাকে, তার নামে কটূক্তি করবে। এই কারণে যেন আপনি নিজের ভাইকে কোনো সময় চাপাচাপি করবেন না, যে যাতে তার মানসিক চাপ বৃদ্ধি পায়, এই কারণে যাতে সে আত্মহত্যা কিংবা অন্য কোনো পথ বেছে নেয়। ঠিক আছে? আর আলী, তুমি যাও ভালো করে লেখাপড়া করে এক সাবজেক্ট পরীক্ষা দিবা, ভালো করে ইনশাল্লাহ চেষ্টা করার সামনে পাস করবে। স্যার আচ্ছা ঠিক আছে, এই কথাই হইলো। চলেন। চলেন।